ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই যে আমরা আজকে আসতে পেরেছি। ঈশ্বরকে ধন্যবাদ জানাই, ঈশ্বর সুযোগ দিয়েছেন ঈশ্বরের বাক্য পরিবেশন করার। যারা যারা অনলাইন দেখছেন, those who are watching online service, I pray that the Lord speaks to you in a very special way. আজকে যে জায়গা থেকে শাস্ত্রাংশ চয়ন করা হয়েছে তা হলো দ্বিতীয় সময়ের তা 6 অধ্যায় 6 এবং 7। তার আগে 6 অধ্যায় 1 পদ থেকে একটু দেখা যাক। সেখানে বলছে, পরে দাউদ পুনরায় ইসরায়েলের সমস্ত মনোনীত লোককে 30,000 জনকে একত্র করিলেন। 1 পদে বলা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে বলা হচ্ছে যে 30,000 লোককে একত্র করিলেন। তারা মনোনীত লোক। ঈশ্বরের এই মনোনীত এবং মনোনীত নয় এই বিষয়ে শাস্ত্রাংশ অত্যন্ত স্পষ্টভাবে ক্লিয়ার করেছে। প্রভু যীশু নিজে বলছেন, সকলেই অনেকেই আহত কিন্তু অল্পই মনোনীত। তার মানে সকলে মনোনীত নয়। টাইম এন্ড টাইম এগেইন শাস্ত্রে এটা বলা রয়েছে। তার মানে ঈশ্বর সকলকে মনোনীত করেন না। Let that be understood clearly. এখানে বলছে ক্লিয়ারলি যে ইসরায়েল সমস্ত মনোনীত লোককে 30,000 জনকে একত্র করিলেন। তার মানে কি সেখানে শুধু 30,000 লোক ছিল? কি মনে হয় আরো অনেক বেশি লোক ছিল, কিন্তু এই 30,000 লোককে ঈশ্বর মনোনীত করলেন। সেই অনুসারে রাজা দাউদ, যিনি ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি, তিনি এই 30,000 লোককে বেছে নিয়েছিলেন। এখন যদি যারা মনোনীত নয়, তারা যদি দাউদের এখানে এসে বলে, না আমাকে মনোনীত করা কেন হলো না, তাহলে ঈশ্বরের রাজ্যে এইভাবে কাজ হয়। তিনি 30,000 মনোনীত লোককে বেছে নিয়েছিলেন। এইবার তাদেরকে নিয়ে নিয়ম সিন্ধুক জেরুজালেমে আনা হচ্ছে। কোন একটা জায়গা থেকে আনা হচ্ছে। কোন জায়গা থেকে দেখবেন ওখানে লেখা রয়েছে, কোন একটি জায়গা থেকে জেরুজালেমে সেই নিয়ম সিন্ধুককে আনা হচ্ছে। নিয়ম সিন্ধুক কিরকম দেখতে? পালকি নিশ্চয়ই দেখেছেন। পালকি করে বউ আনা হতো আগেকার দিনে গ্রামে গঞ্জে, এমনকি শহর কলকাতাতেও পালকিতে করে বউ আনা হতো। তো সেই রকম পালকিতে করে যারা পালকি বাহক, গুনগুনা রে গুনগুনা পালকি চলে রে গুনগুনা গুনগুনা, হেমন্ত মুখার্জি সেই গানটা মনে পড়ে, পালকি চলে পালকি চলে। আমরা যখন প্রায় ক্লাস 5 এ পড়তাম তখন এই কবিতা ছিল, পালকি চলে পালকি চলে। আর সেই পালকি চলে না প্যালাঙ্কুইন। ইয়েস, যারা প্যালাঙ্কুইন, পালকিকে ইংরেজিতে বলা হয় প্যালাঙ্কুইন, খুব সুন্দর শব্দ। তো সেই প্যালাঙ্কুইন বা পালকি যারা বাহক, তারা কিন্তু বিশেষভাবে এই কাঁধটা তাদের খুব চওড়া। চিন্তা করুন, পালকি বহন করা, একজন মানুষ বসে রয়েছে তার মধ্যে, এবং কাঠের ওই ভারী পালকি দুটো সমেত এখানে গামছা থাকতো, আর পালকিতে করে গুনগুনা করে তারা যেত। তার মানে পালকি যারা বহন করে তারা শক্ত সামর্থ্য। শুধু তাই নয়, পালকি বহন করতে তারা বিশেষভাবে তৈরি। এখন আমি যদি মনে করি পালকি বহন করব, হবে না, কারণ পালকির ভার আমি নিতে পারবো না। যেটা আমার ক্ষমতার মধ্যে নেই, আমি সেটা নিতে পারবো না। ঠিক তেমনি পালকি যারা বহন করে তাদের ক্ষমতা যেমন আলাদা, তেমনি যারা ওই নিয়ম সিন্ধুকে বহন করত তাদের ক্ষমতাও ছিল আলাদা। তাদেরকে ওই বিশেষভাবে মনোনীত করা হতো। যে কেউ নিয়ম সিন্ধুকে ছুঁতে পারতো না পুরাতন নিয়মে। বলে যাবেন না, পুরাতন নিয়মের ঈশ্বর আজও একই ঈশ্বর, অদ্য কল্য চিরকাল একই ঈশ্বর রয়েছে। বলুন আমেন। সেই পুরাতন নিয়মের ঈশ্বর, যিনি ভয়ঙ্কর ঈশ্বর, শুধু অনুগ্রহের ঈশ্বর নয়, সেই ভয়ঙ্কর ঈশ্বর তিনি মনোনীত করেছেন ওই নিয়ম সিন্ধুকের বহনকারী কারা হবে। সে কেউ সে নিয়ম সিন্ধুক মানে হচ্ছে ঈশ্বরের উপস্থিতি। সেই ঈশ্বরের উপস্থিতিকে যে কেউ বহন করতে পারবে না।
সেই উপস্থিতির মধ্যে বলা হচ্ছে, আরো বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে, প্রায় 1000 হাত দূরে মানুষ অবস্থান করত। সহজে নিয়ম সিন্ধুকের কাছে কেউ আসতো না। সেই নিয়ম সিন্ধুকের মধ্যে দেখা যাচ্ছে 6 এবং 7 পদে কি বলা হচ্ছে, দ্বিতীয় শমূয়েল 6 এবং 7 পদে 6 অধ্যায় দেখুন কি বলছে। পরে তাহারা নাখনের খামার পর্যন্ত গেলে উশ হস্ত বিস্তার করিয়া ঈশ্বরের সিন্ধুক ধরিল, কেননা বলদ যুগল পিছলাইয়া পড়িয়াছিল। তখন উশের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল ও তাহার হঠকারিতা প্রযুক্ত ঈশ্বর সেই স্থানে তাহাকে আঘাত করিলেন, তাহাতে সে তথায় ঈশ্বরের সিন্ধুকের পাশে মরিয়া গেল। বলুন আমিন। কে মরে গেল? উশ। তাকে কিন্তু ঈশ্বর মনোনীত করেননি ওই নিয়ম সিন্ধুককে বহন করার জন্য। এবং উশ যে হঠাৎ করে ইচ্ছায় চলে গেল হাত দিতে, তাও নয়। এখানে কনটেক্সটটা ভালো করে যদি বোঝেন তাহলে বুঝবেন, ঈশ্বর যেভাবে নিয়ম সিন্ধুককে নিয়ে যাওয়ার কথা বলেছিল, তারা কিন্তু নিয়ম সিন্ধুক সেইভাবে নিয়ে যায়নি। পালকি বাহকের মতো নিয়ে যাওয়ার কথা ছিল, তারা কিন্তু সেইভাবে নিয়ে যায়নি। তারা নিয়ে গিয়েছিল একটা কি বলে, বলদের উপরে, এবং বলদের উপরে এমন ভাবে নিয়ে যাচ্ছিল, হঠাৎ নিয়ম সিন্ধুকটা টাল খেয়ে পড়ে যাবে আর কি। যেই না টাল খেয়ে পড়তে গেছে, উশ সেটাকে ধরতে গেছে। যেই উশ সেটাকে ধরতে গেছে, ঈশ্বরের ক্রোধ তার উপরে প্রজ্বলিত হয়েছে। নিমেষের মধ্যে সে ভূমি পাতিত হয়েছে, মানে মারা গেছে। তার মানে ঈশ্বর তার মনোনীতদেরকে তার কাজ করতে দেন। বলুন আমিন। সেজন্যই প্রভু যিশু তিনি বলছেন, পুরাতন নিয়মকে তিনি ধ্বংস করতে আসেননি, পুরাতন নিয়মকে তিনি পরিপূর্ণ করতে এসেছেন। তার মানে পুরাতন নিয়মের সকল ব্যবস্থাগুলো একেবারে কর্পূরের মতো উবে যায়নি, সেগুলো গ্রেটার আকারে আমাদের জীবনে এসেছে নতুন নিয়মে। সেই কারণে তিনি বলছেন, সেই একই ঈশ্বর তিনি যখন দেখেন তার মনোনীতদের, যারা তাদেরকে তিনি মনোনীত করেছেন, তারাই সেই কাজগুলি করবে। যখনই এই পুরাতন নিয়মে আমরা দেখি উশ সেটাকে হাত বাড়াতে গেছে, সঙ্গে সঙ্গে ক্রোধ ঈশ্বরের প্রজ্বলিত হয়েছে। Everyone is not মনোনীত, that's for sure in the kingdom of God. আমি মেনে নিতে পারি বা না পারি, ডাজন্ট ম্যাটার ঈশ্বরের কাছে। আপনি হাত দিতে যাবেন, আপনার হাত পুড়বে, আপনার ফ্যামিলি প্রবলেম হবে। স্ট্রেট ঈশ্বর তিনি ক্লিয়ার কাট কথা বলেন, হ্যাঁ হ্যাঁ, না না, মধ্যখান থেকে শয়তান থেকে আসে। আমি একজন থিওলজিয়ান ছিলাম, আমি পরিষ্কার করে ঈশ্বরের বাক্য থেকে ক্লিয়ার করছি যে সবাই মনোনীত নয়। ঈশ্বরের বাক্য বলছে, উশ যখন নাখনের খামার পর্যন্ত সিন্ধুক ধরতে গেল, যেভাবে ঈশ্বর প্ল্যান করে দিয়েছেন, যেভাবে তাকে বলে দেওয়া হয়েছে রাজা দাউদকে, রাজা দাউদ কিন্তু এখানে সবটা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে পরিপূর্ণ করেননি। রাজা দাউদকে বলা হয়েছিল পালকির মতো বহন করতে, নিয়ম সিন্ধুককে সে বহন করেনি, সে বলদের উপরে চাপিয়ে দিয়েছিল। আর যখন সে বলদের উপরে চাপিয়ে দিয়েছিল, আর কোন একটা জায়গায় রাস্তা খারাপের জন্য এরকম টালমাটাল হয়েছে, আর সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছিল, উশ সেটাকে ধরতে গেছে। কিন্তু যেহেতু সে মনোনীত নয়, ঈশ্বরের ক্রোধ প্রজ্বলিত হয়। এরকম অনেক জায়গায় আমরা দেখতে পাই। রাজা শাউলকে ঈশ্বর মনোনীত করেছিলেন, ছিলেন তো, তবে তিনি রাজা হতে পেরেছিলেন। মনে রাখবেন, ঈশ্বর মনোনীত না হলে ঈশ্বরের সেবা কার্যে হঠাৎ করে কেউ আকাশ থেকে টপ করে পড়ে যায় না। ঈশ্বরের অভিষেক ঈশ্বর আগে দিয়ে দেন। God does not call the qualified, but He calls and qualify them. আমার এত বছরের 22 বছরের মিনিস্ট্রিতে আমি দেখেছি, ঈশ্বর মনোনীত না করলে ঈশ্বরের সেবা কার্যে কেউ আসতে পারে না। আমাদের বাইবেল কলেজ থেকে অনেকেই পাস করে। আপনি ভাবছেন কি? হ্যাঁ, লার্জার পার্সেন্টেজ,
95% কিন্তু পরিচর্যা দিয়ে যায়, কারণ সেভাবে আমরা ইন্টারভিউ নিই, কিন্তু 5% আসে যারা অনেক সময় অভিনয় করে, ছলাকলা করে। আমরাও সেটা বুঝি, চোখ দেখে অনেক কিছু বুঝতে পারি। আমরা ইন্টারভিউ যখন বসি, আমরা প্রথমেই তাকাই চোখের দিকে। আমরা সকলেই অভ্যস্ত, যারা যারা প্রফেসর রয়েছে, চোখের দিকে তাকালে অনেক কিছু, হয়তো মুখে বলছে এক কথা, কিন্তু চোখ কিছুতেই তারা লুকাতে পারে না। বদমাইশি বুদ্ধি, ছলাকলা চোখে প্রকাশ পায়। আর চোখ দিকে দেখি এবিসিতে থাকবে না, আর সত্যিই তারা থাকে না। ডাউন দ্য লাইন কিছু একটা ঘটনা ঘটে, ওখান থেকে হওয়া। তারপরে শুধু তাই নয়, হয়তো পরিচর্যা করে পাস করে ঢুকলো, কেউ কেউ এরকম আছে বাস কন্ডাক্টর হয়ে গেছে, কেউ কেউ এরকম আছে এমন একটা ঘটনার মধ্যে পড়েছেন মিনিস্ট্রি থেকে আউট। যারা মনোনীত নয় তারা নয়। এখন কেন মনোনীত নয়? ঈশ্বর সোভরেন, তিনি সার্বভৌম, তার ইচ্ছা, তার ইচ্ছাতে যাকে তিনি মনে করেন তিনি ডাকেন, যাকে তিনি মনে করেন না ডাকেন না। এখানে রেশারেশি করা, এখানে প্রশ্ন করানোর জায়গা আমাদের নেই, কারণ তিনি আমাদের সৃষ্টি করেন। কেন হলো না, কি কারণে হলো না, আমি কেন নেই, আমি কেন আছি, এসব প্রশ্ন ঈশ্বরের রাজ্যের মধ্যে করার অবান্ত। তাহলে বাইবেলটাকে তুলে সমুদ্রে জলে ফেলে দেওয়া যেতে পারে। আপনি বাইবেলটাকে তুলে ছুঁড়ে ফেলে দিন, তাহলে চলে চুকে গেল, সব অসুবিধা নেই। আপনি জগতের প্রিন্সিপালে চলুন, আপনি ঈশ্বরের রাজ্যের সঙ্গে ইউ আর নট কানেক্টেড টু ঈশ্বরের রাজ্য, ঈশ্বরের রাজ্যের সঙ্গে আপনি যুক্ত নন। সুতরাং ঈশ্বরের বাক্য বলছে, যেখানে আমরা ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তিরা, তারাই তার মনোনীত এবং তারাই সেই কাজ করবে। দ্বিতীয় বিষয় এবার হলো যারা মনোনীত নয়। এবার আসি দ্বিতীয় শমূয়েল তার 7 অধ্যায়, আমরা একটু পড়ি 3 পদ থেকে। দ্বিতীয় শমূয়েল, দাউদের কাছে ঈশ্বরের প্রতিজ্ঞা। 6 অধ্যায় 6 এবং 7 পদ বললাম, যারা মনোনীত নয় তাদের সম্বন্ধে এখানে কি করা হয়েছে। এইবার যারা মনোনীত 2 অধ্যায়, মানে শমূয়েল, দ্বিতীয় শমূয়েল 7 অধ্যায় 3 পদ আমি একটু পাঠ করছি। নাথন রাজাকে কহিলেন, কোন রাজাকে কহিলেন? দাউদকে। এখানে রাজা বলতে দাউদের কথা বোঝানো হচ্ছে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলতে যাচ্ছিলাম, আমি ভুলে গেলাম। রাজা শাউলকে ঈশ্বর মনোনীত করেছিলেন রাজা হওয়ার জন্য, কিন্তু রাজা শাউল একটা ভুল করেছিলেন, মারাত্মক ভুল। রাজা শাউল শমূয়েলের দেরি দেখে হঠাৎ করে শমূয়েলের দায়িত্বটা রাজা শাউল পালন করে দিয়েছিলেন, নিশ্চয়ই সকলের মনে আছে। রাজা শাউল যখন দেরি হচ্ছে দেখলেন শমূয়েলের, তিনি শমূয়েলের কাজটা করতে গেলেন। যেই করতে গেলেন, ঈশ্বর তিনি রাজা ভাওবাদী শমূয়েলকে অন্তরে কথা বললেন। তিনি বললেন, রাজা শাউলের এই কাজে আমি অসন্তুষ্ট হয়েছি। শুধু সাধারণ বিশ্বাসীরা নয়, রাজা শাউল তিনিও ঈশ্বরের মনোনীত, কিন্তু তখন তিনি যখন অপরাধ করেছেন, তিনি তার এখতিয়ারের বহির্ভূত কাজ করলেন, ঈশ্বর তাকেও ছাড়লেন না। যে কাজ যার করার কথা প্রয়োজন, সেই কাজ ঈশ্বরের রাজ্যে করবে। রাজা শাউল, তাকেও যে কাজ করার কথা বলা হয়েছিল, রাজা শাউল কিন্তু করেননি। কি করেননি? আপনি দ্বিতীয় শমূয়েল আরেকবার পড়বেন, 15 অধ্যায়, সেখানে দেখবেন, এখন নয় বাড়ি গিয়ে পড়বেন, সেখানে দেখবেন অমালেকীয়দেরকে হত্যা করার কথা বলা হয়েছিল। অমালেকীয়রা ছিল অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির, নোংরা প্রকৃতির, দুষ্ট প্রকৃতির, এবং এদেরকে হত্যা করার কথা বলা হয়েছিল। কিন্তু রাজা শাউল কি তাই করেছিলেন? তিনি করেননি। তিনি হৃষ্টপুষ্ট গাভীগুলোকে সরিয়ে রেখেছিলেন। তিনি যাদেরকে ধ্বংস করার কথা বলেছিল ঈশ্বর, সেই কাজ করতে তিনি পিছপা হয়েছিলেন। সেই কারণে রাজা শাউলকে ঈশ্বর প্রত্যাখ্যান করেছিলেন, এবং কাকে দিয়ে বলেছিলেন? এই ভাওবাদী শমূয়েলকে দিয়ে। শমূয়েলকে দিয়ে তিনি বলে পাঠিয়েছিলেন, আমি শাউলকে প্রত্যাখ্যান করেছি, সে আমার কথা শোনেনি। আমি যাদেরকে বলেছি যে অমালেকীয়রা ছিল অত্যন্ত দুষ্ট প্রকৃতির, তাদেরকে সরিয়ে দিতে, কিন্তু রাজা শাউল তা করেনি। ঈশ্বর যখন যে রাজা হয়, ভাওবাদী হয়, তাদের উপরে অভিষেক দেয়, এবং সেই অভিষেকের বসে
ঈশ্বর যেভাবে পরিচালনা করেন সেই অনুসারে তার দাসেরা কাজ করবে। কিন্তু সেই অনুসারে যখন তিনি কাজ আমরা দেখতে পাই না, তিনি বস, তিনি আমাদের মাথার উপর রয়েছেন, তিনি হচ্ছেন চিফ শেপার্ড, তিনি হচ্ছেন মুখ্য পালক। এবং তার অনুসারে যদি আমরা না চলি, তার আজ্ঞা মতো যেখানে না চলি, যেখানে শাসন করার কথা সেখানে যদি আমি শাসন না করি, তাহলে আমি প্রথমত ঈশ্বরের কাছে দায়বদ্ধ। আমরা কম্প্রোমাইজ করতে পারি না, আমরা আপোষ করতে পারি না, আমরা সব হ্যাঁ মেলাতে পারি না। আমাদের দেখতে আমরা একই, কিন্তু ঈশ্বরের আহ্বান আমাদেরকে জগৎ থেকে পৃথক করে দেয়। রাজা দাউদ নয়, সাধু পৌল যখন করিন্থীয় মণ্ডলীতে গিয়েছিলেন, করিন্থীয় মণ্ডলীর অনেক পয়সা ছিল, অনেক টাকা পয়সা ছিল। সাধু পৌল পারতেন তো, ঠিক আছে আপনারা যা বলছেন সব ঠিক, আপনাদের অনেক টাকা পয়সা আছে তাই না, হ্যাঁ আমি যা বলবেন তাই করে দেবো। সাধু পৌল তাই বলছিলেন না, করিন্থীয় মণ্ডলী তাই বলছে, যা বলবেন, আলুকে পটল বলবেন, পটলকে ঝিঙে বলবেন, সাদাকে কালো বলবেন, কালোকে সাদা বলবেন। হ্যাঁ, সাধু পৌল তিনি সব মেনে নিয়েছিলেন। সাধু পৌল করিন্থীয় মণ্ডলীটা একটু ভালো করে পড়বেন, দেখবেন করিন্থীয় মণ্ডলীকে বলতে গেলে চাবুক মেরে সাধু পৌল রেখেছিলেন, চাবুক মারছিলেন। তার জন্য কম তাকে হেনস্থা পাওয়া হয়নি, কিন্তু সাধু পৌল তিনি কখনো তার জায়গা থেকে এক চুল সরেননি, কারণ তিনি ঈশ্বরের দাস ছিলেন। He was the second checking point in Christianity after Jesus. যিশুর পরে যদি সমস্ত বাইবেলটার মধ্যে এত বড় অবদান থাকে, সাধু পৌলের ছিল। সাধু পৌল কখনো কম্প্রোমাইজ করেননি, তিনি কখনো কম্প্রোমাইজ করেননি। We are not here to compromise our life. বলুন আমেন। আমাদের জীবনের সাথে কম্প্রোমাইজ করব না। আমাদের জীবনের সাথে অনেক সময় আমরা দেখি, যেমন রাজা শামুলকে বলেছিলেন সেই সমস্ত এগুলোকে নষ্ট করো, ধ্বংস করো, কিন্তু রাজা শামুল সেটা করেননি। আমরা আমাদের জীবনের সেই অমলকীয়দেরকে এখনো নষ্ট করতে, ধ্বংস করতে পারিনি। আমাদের জীবনের স্বভাবগুলো, সেই পুরাতন স্বভাবগুলো এখনো রয়ে গেছে। হৃষ্টপুষ্ট গরুগুলোকে, গাভীগুলোকে যেমন সে পুষে রেখেছিল, তেমন আমরা আমাদের গোপন পাপগুলোকে এখনো পুষে রেখে দিয়েছি। এখনো পর্যন্ত জগতের ফিলসফিতে আমরা চলছি, এখনো পর্যন্ত খ্রিস্টের রাজ্যে বসেও বছরের পর বছর আমরা শুধু সার্মনে শুনে যাচ্ছি, কিন্তু ব্যক্তিগত জীবনে কোনো প্রয়োগ নেই। দেখ, সাধু পৌল বলছেন, এবং যে গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে সেটা শুনলে কিন্তু চেয়ার থেকে পড়ে যাবে। সাংঘাতিক গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে, ঠিক। পুরাতন নিয়মে যে শব্দটা ব্যবহার করা হয়েছে অ্যাবোমিনেশন, ভয়ঙ্কর শব্দ, অ্যাবোমিনেশন, ঘৃণাযোগ্য, ঘৃণাযোগ্য, সাধু পৌল ব্যবহার করছে। সাংঘাতিক একই কথা পুরাতন নিয়মে হিব্রুতে ব্যবহার করা হয়েছে, যার ইংরেজি মানে বলা হয় অ্যাবোমিনেশন, ঘৃণাযোগ্য। সেই জায়গায় সাধু পৌল তিনি বলছেন কিছুতেই কম্প্রোমাইজ করেননি তিনি। অর্থাৎ যখন আমরা আমাদের এখতিয়ার বহির্ভূত কোনো জিনিস সেখানে হাত বাড়াবো না। কোথায় হয়েছিল? এডেন বাগানে। কি হয়েছিল এডেন বাগানে? সকলে জানে। ঈশ্বর বলেছিলেন তুমি সমস্ত বাগানের ফল খাও, শুধু একটা ফল খেও না। সব খাও, সব খাও, কিন্তু একটা জিনিসে হাত দিতে চেও না। কি সেই জিনিস? শত শত জ্ঞানোদয় বৃক্ষের ফল। ঈশ্বর ওটাকে মানুষের জন্য নিরূপিত করেননি, যেটা আমার জন্য নিরূপিত করা হয়নি, আমি সেখানে হাত দেব না। অর্থাৎ যখনই আমার এখতিয়ারের বহির্ভূত জিনিস হাত দিতে গেল, আদম আর হওয়া কি হয়েছিল? যেটুকু ছিল সেটাও চলে গেল। তার মানে যেখানে আপনি মনোনীত নন, যেটার বিষয়ে আপনার কোনো এখতিয়ার নেই, আপনি সেখানে জোর করে হাত দিতে যাবেন না।
তার ফল বড় মারাত্মক। আমি ঈশ্বরের দাস, আমি এগুলোকে প্লেনলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। যা সত্য তা চিরকালই সত্য। আমি বলে সত্য আরেকজনের কাছে অসত্য তা নয়, কিন্তু চিরকালই সত্য সত্যই থাকে, সত্য কখনো অসত্য হয় না। সেই জন্যই তিনি বলেছেন, আমি পথ সত্য ও জীবন। তোমরা সত্যকে জানিবে এবং সত্য তোমাদের স্বাধীন করবে। আমরা অনেকেই খ্রিস্ট বিশ্বাসীরা সত্যের দ্বারা এখনো স্বাধীন হতে পারেনি। সেই কারণে মণ্ডলীতে সমস্যা তৈরি হয়। কেন জানেন? কারণ সত্যের দ্বারা আমরা অনেকেই স্বাধীন হই। দ্বিতীয় বিষয়, চলে যাই এবারে দ্বিতীয় শমূয়েল 7 অধ্যায় 3 পদ। সেখানে নাথন ভাওবাদী রাজা দাউদকে বলছেন, কি বলছেন? ভালো, যাহা কিছু আপনার মনে আছে তাহাই করুন, কেননা সদাপ্রভু আপনার সহবর্তী। কার সহবর্তী? রাজা দাউদের সহবর্তী। আপনার অন্তরে, আমাদের অন্তরে কোনো ভালো জিনিস যদি আসে, মনে রাখবেন সেটা কার কাছ থেকে আসে? কতজন মানেন? থ্যাংক ইউ। আমাদের অন্তরে যদি কোনো ভালো জিনিস আসে, মনে রাখবেন 10-এর জন্য ভালো। আর যখন সেটা 10-এর জন্য ভালো, আমার ভালোর জন্য নয়, 10-এর জন্য ভালো, সেটা ঈশ্বর থেকে আসে। আর যখন দেখবেন কোন বিষয়, কোন সিদ্ধান্ত যদি কখনো শয়তান থেকে আসে, সেটা স্বার্থকেন্দ্রিক হয়, এবং সেই স্বার্থকেন্দ্রিকতা অনেক সময় বহু মানুষকে ধ্বংস করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। সেই কারণে পচা টমেটো যদি একটা ঝুড়ির মধ্যে থাকে, অন্যান্যরা ভালোগুলো থাকে, তাহলে পচা টমেটোকে কি করতে হবে? রেখে দিতে হবে। কি করতে হবে? কি করতে হবে? আপনারাই বললেন। সেই পচা টমেটোকে কি করতে হবে? ফেলে দিতে হবে। পচা টমেটো বেশি দিন থাকলে সেই ঝুড়ির ভালো টমেটোগুলোকে নষ্ট করে দেবে। এটাই প্রিন্সিপাল। কোনো আগুন যদি লেগেছে, আরো আপনি কাগজ দেবেন, তাই তো আগুনের মধ্যে, নাকি তার মধ্যে জল দেবেন? কি করবেন? যার মধ্যে যত আপনি আগুনের ধর্ম পড়ানো আর পচার ধর্ম পচানো। আগুনকে যত দেবেন সে জ্বলতে থাকবে, আগুন কখনো জ্বলতে শেষ হয় না, যত দেবেন সে জ্বলতে থাকবে। আর পচার ধর্ম যত পচার কাছে রেখে দেবেন, সে কিন্তু পচাতেই থাকবে, কারণ সে নিজে পচা। সেই কারণে তার ধর্ম পচানো, পচার কাছে বেশি দিন থাকতে নেই, পচার কাছে বেশি দিন থাকতে নেই, পচাটাকে তুলে ফেলে দিতে হয়। এখানে ভালো জিনিস ঈশ্বর তার অন্তরে দিয়েছে। কার অন্তরে দিয়েছে? রাজা দাউদের অন্তরে। রাজা নাথন বলিলেন, ভালো, যাহা কিছু আপনার মনে আছে তাহাই করুন, কেননা সদাপ্রভু আপনার সহবর্তী। রাজা দাউদের সহবর্তী সদাপ্রভু, এবং তিনি নাথন ভাওবাদীকে দিয়ে তিনি বলে পাঠাচ্ছেন, রাজাকে গিয়ে বলো তার অন্তরে আমি যে সমস্ত ভালো ভালো চিন্তাগুলো দিয়েছি, সেই চিন্তা অনুসারে কাজ করতে। 4 পদে দেখুন কি বলছে। আপনি একটু পড়বেন 4 পদ, করবো না কি বলেন? 4 থেকে পড়ুন, 4-5। কিন্তু সেই রাত্রে সদাপ্রভু এই বাক্য নাথনের নিকটে উপস্থিত হইল, তুমি যাও, আমার দাস দাউদকে বলো। সদাপ্রভু এই কথা কহেন, তুমি কি আমার বাসের জন্য গৃহ নির্মাণ করিবে? ইসরায়েল সন্তানগণকে মিশর হইতে বাহির করিয়া আনিবার দিন হইতে অদ্য পর্যন্ত আমি তো কোনো গৃহে বাস করি নাই, কেবল তাঁবুতে ও আবাসে থাকিয়া যাতায়াত করিতেছি। সমস্ত ইসরায়েল সন্তানদের মধ্যে যাতায়াতকালে আমি যাহাকে আপন বোঝা ইসরায়েলকে পালন করিবার ভার দিয়াছিলাম, ইসরায়েলের এমন কোনো বংশকে কি কখনো এই কথা বলিয়াছি যে তোমরা কেন আমার জন্য এরস কাষ্ঠের গৃহ নির্মাণ করো নাই? ব্যাস, থ্যাংক ইউ। 7 পর্যন্ত। 7 পর্যন্ত দেখুন কি লেখা রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, মন দিয়ে শুনুন। এখানে বলছে, তখন রাত্রিকালে ঈশ্বরের বাক্য নাথনের কাছে এলো। আমি ইংরেজি ট্রান্সলেশন থেকে আপনাদের মতো করে ট্রান্সলেশন করছি। রাত্রিকালে সদাপ্রভুর বাক্য নাথন ভাওবাদীর কাছে এলো, এবং নাথন ভাওবাদীকে দিয়ে ঈশ্বর রাজা দাউদকে বলছেন, যাও, আমার
দাস দাউদের কাছে এবং বলো, এইটা সদাপ্রভু বলছেন, তুমি কি আমার জন্য আমার বাসস্থানের যোগ্য একটি গৃহ নির্মাণ করছো? ফ্রম দ্য টাইম, আমি সেই সময় থেকে, অর্থাৎ ইসরায়েল জাতিকে সেই মিশর থেকে বের করা আনা পর্যন্ত এখনো পর্যন্ত একটা নির্দিষ্ট গৃহেতে বসবাস করতে পারিনি। পরিবর্তে আমি বিভিন্ন জায়গায় তাম্বু আকারে ঘুরে বেরিয়েছি। আর সমস্ত জার্নি, আমি সমস্ত যাত্রাকালে ইসরায়েলের সঙ্গে আমি বারবার বলেছি, দেখুন আমি এই জায়গা থেকে বলছি, আমি এই জায়গাতে ভালো করে বুঝুন, আমি 3 এবং 4 পদ, 4 পদে, কিন্তু সেই রাত্রিতে সদাপ্রভু এই বাক্য নাথনের নিকট উপস্থিত হইল, তুমি যাও আমার দাস দাউদকে বলো, সদাপ্রভু এই কথা কহেন, তুমি কি আমার বাসের জন্য গৃহ নির্মাণ করিবে? 6 পদে, ইসরায়েল সন্তানগণকে মিশর হইতে বাহির করিয়া আনিবার দিন হইতে অন্ত পর্যন্ত আমি তো কোনো গৃহে বাস করি নাই, কেবল তাম্বুতে ও আবাসে থাকিয়া যাতায়াত করিতেছি। ভালো করে বুঝুন ঈশ্বরের বাক্য কি বলছে। সদাপ্রভু তিনি সমস্ত পৃথিবীর নির্মাণকর্তা, বিশ্ব ব্রহ্মাণ্ডের নির্মাণকর্তা, তিনি এই কথা বলছেন যে আমি এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট গৃহেতে বসবাস করিনি। আমি শুধু তাম্বু আকারে আমাকে রাখা হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু ভ্রমণ করে বেড়াচ্ছি, আমার কোনো গৃহ নেই। একই কথা প্রভু যিশু নতুন নিয়মে বলছেন। কোথায় বলছেন? শ্রীগালের গর্ত আছে, তারপর পক্ষীদের বাসা আছে, তারপর মনুষ্যপুত্রের মাথা রাখিবার। মিলল দুটো নিয়মের একই কথা। এখানে বলছি আমার কোনো গৃহ নেই, আমি তাম্বু আকারে এক জায়গা থেকে আরেক জায়গায়, যখন প্রান্তরে 11 বছর ধরে, তারা 40 বছর ধরে তারা ছিল, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় সেই সমাগম তাম্বুকে নিয়ে যেত, পোর্টেবল টেন্ট, আর তারা এক জায়গায় তাম্বু খাটাচ্ছে, আবার গোটাচ্ছে, আবার লাগাচ্ছে, আবার খাটাচ্ছে, আবার গোটাচ্ছে, এই করছে। তিনি বলছেন আমি নির্দিষ্ট স্থায়ীভাবে পাকাপাকি কোনো বাসস্থান আমার নেই। ঈশ্বর তার প্রকৃত বাসস্থান নেই, কতটা দুঃখ করে তিনি রাজা দাউদকে বলছেন। রাজা দাউদকে কি বলছেন? আমার বসবাসযোগ্য বাসস্থান এখনো তৈরি হয়নি। আজকে সেই বাসস্থানের জায়গায় ঈশ্বর বলছেন, তিনি কি মনুষ্য নির্মিত সেই ইট কাঠ পাথরের বাসস্থানে থাকেন না। তিনি তাহলে কোন বাসস্থানের কথা বলছেন? সাধু পৌল এইবার চলে যায় করিন্থীয়, কোন করিন্থীয়? 1 করিন্থীয় তার 3 অধ্যায় 16 পদে, তোমরা কি জানো না তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, কারণ সেখানে পবিত্র আত্মা বসবাস করেন। তাহলে তিনি এখানে দুটোকে মিলিয়ে আমি কি বলার চেষ্টা করছি? ঈশ্বরের আত্মা আমাদেরকে কি বলার চেষ্টা করছেন? তিনি বলছেন যে এত কাল ধরে তোমরা তাম্বুর মতো জীবন যাপন করেছো, মানে ওই তাম্বুর মতো তোমরা প্রতি রবিবার আসো, তাম্বু খাটাও, হালেলুয়া প্রেজ দ্য লর্ড করো, আবার তাম্বু গুটিয়ে বাড়ি ফিরে যাও। তাম্বু আসো, আবার খাটাও, খাটিয়ে আবার হালেলুয়া প্রেজ দ্য লর্ড চিৎকার করলাম, যে এই প্রার্থনা হয়ে গেল, তাম্বু বন্ধ করে দিলাম, বাইরে গিয়ে আমাদের নিজস্ব তাম্বু ঘর খুলে ফেললাম, তারপরে সমালোচনার তাম্বু শুরু হয়ে গেল। ঈশ্বর বলছেন এই কনটেক্সটে যেন আমরা আমাদের তাম্বুযুক্ত আরাধনা না করি। ঈশ্বর দুঃখ করে তিনি বলছেন যে আমরা এত বছর ধরে শুধুমাত্র সেই 40 বছর ধরে যেমন ইসরায়েল জাতি তাম্বু জীবন যাপন করেছে, একবার তাম্বু লাগিয়েছে, তাম্বু বন্ধ করেছে, তাম্বু লাগিয়েছে, আর তাম্বু বন্ধ করেছে, আমরাও প্রতি রবিবার করে একবারে তাম্বু খাটাই, আর তারপরে তাম্বু বন্ধ করে আবার ঝামেলা, একবার করে তাম্বু খাটাই আর আরেকবার করে তাম্বু গুটিয়ে আবার বাড়ি ফিরে চলে যায়, আবার তারপরে রবিবার তাম্বু খাটিয়ে চলে আসে। ঈশ্বর এই কনটেক্সটে বলছেন তোমার তাম্বুযুক্ত আরাধনা আর আমার চাই না, তোমার তাম্বুযুক্ত আরাধনা আর আমার চাই না। যদি আমাকে আরাধনা করতে হয় 3 অধ্যায় 16 পদে চলে যাবেন, 1 করিন্থীয়, তোমার অন্তরের মধ্যে পার্মানেন্ট বাসস্থান করো আমার বলি আমেন। তোমার অন্তরে আমি থাকতে চাই, তাম্বুর মধ্যে নয়। যখন তুমি আসবে অন্তরটাকে
অন্তরটাকে পরিষ্কার করে আসবে, যেন সেই অন্তরের মধ্যে আমি থাকতে পারি, আমার বাক্য তোমাদের অন্তরে থাকতে পারে। তাম্বুযুক্ত ভাঁজ করে আপনাকে এখানে তাম্বু খোঁটার দরকার নেই। আপনি যখন আসবেন সত্যি আরাধনায় আপনি আসবেন। বহু বছর আগে আমাকে একজন বলেছিলেন, অনেক বছর আগে, সেখানে আমাকে বলেছিলেন যখন আমরা মণ্ডলীতে যাব, যে অফারিংটা আমরা দেব সেই অফারিংটার উপরে আমরা প্রার্থনা করব। চাই দিন ঈশ্বর যা আপনার অন্তরে লিড করে আপনি চাই দিন সেই অফারিংটার উপর প্রার্থনা করে বাইবেলের মধ্যে ঢুকিয়ে আনবো। এবং বেস্ট এবং সেরা জিনিসটা একবারে যে যে নোটটা বাজারে চলে না সেই নোটটা নয়, সেরা জিনিসটা দেখতে শুরু করুন ঈশ্বরের চরণে। যদি দিতেই হয় তাহলে ঈশ্বরকে আমি সেরা জিনিসটা দেবো, বলুন আমি। দেখবেন আপনার জীবনে কিভাবে আশীর্বাদ ফলে। কিন্তু আপনার অন্তর, আপনার মুখের বাক্য এবং আপনার চিত্তের ধ্যান এবং আপনার কাজ যেন এক হয়। আপনি বলছেন এক কথা, এখানে বাড়ি গিয়ে ভুলে যাচ্ছেন আর এক কথা চিন্তা করছেন, তারপরে দিন পুরো ঈশ্বরের বাক্য ভুলে গেলেন এবং আপনার মতো আপনি জগৎ চালাচ্ছেন, তাহলে কোনোদিন ঈশ্বরের আশীর্বাদ আপনি পাবেন না। কোন একটা মেশিনে যদি লেদ মেশিন, নিশ্চয়ই দেখেছেন লেদ মেশিন, লেদের কারখানা নিশ্চয়ই দেখেছেন, বিভিন্ন জায়গায় আমি দেখেছি লেদ মেশিনে কি করে কাজ হয়। ছোটবেলায় একটা আমাদের পাড়ার মধ্যে লেদ মেশিনের কারখানা ছিল, আমি ছোটবেলায় গিয়ে দেখতাম কি করে এই মেশিনের কাজ হয়। মানে মেশিনের মধ্যে একটা জিনিস ঢোকানো হলো, একটা নাট বা বল্টু ঢোকানো হলো, সেই প্রথম ঢোকালো, তারপরে কিন্তু বার করে নেয় না। একজন ঢোকালো, একেবারে এটার মেশিন থেকে ওই মেশিনে, ওই মেশিন থেকে সেই মেশিনে করতে করতে যখন একেবারে ফিনিশড প্রোডাক্ট হয়ে বেরোবে তখন একদম তৈরি। মধ্যখানে কিন্তু সেটা কোনো বার হয় না, মানে একদিক দিয়ে ঢোকালো আর একদিক দিয়ে বার করলো, এই মধ্যখানে একেবারে ফিনিশড প্রোডাক্ট। ঈশ্বর এইভাবে কাজ করেন আমাদের জীবনে। আপনাকে যে প্রসেসের মধ্যে দিয়ে তৈরি করতে চাইছেন সেই প্রসেসে তিনি ঢুকিয়েছেন, এবার যখন ফিনিশ হয়ে বেরোবেন একেবারে সম্পূর্ণ হয়ে বেরোবেন, বলুন আমেন। আপনি মধ্যখান থেকে বেরিয়ে চলে আসবেন না। যদি আপনি বেরিয়ে চলে আসার চেষ্টা করেন তাহলে জানবেন আপনি বিদ্রোহ করছেন, সেই মেশিনটা, সেই প্রসেসটা নষ্ট হয়ে যাবে এবং আপনার জীবনে কাজ করবে না। আপনার জীবনে যে ঈশ্বর পরিকল্পনা করে রেখেছেন, লেগ মেশিনের ওই ঢুকাচ্ছে এবং বার করছে, ওর মধ্যখান থেকে যদি বার হওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আপনার এবং আমার জীবনে পড়বে না। বলতে গেলে আপনাকে অ্যালাউ করতে হবে ঈশ্বরের সেই প্রসেসটাকে আপনার জীবনে, বলুন আমেন। আর সেই জন্য এখানে বলছে রাজা দাউদকে কাছে যে তুমি কি আমার জন্য একটা গৃহ তৈরি করে দেবে। কি গৃহের কথা বলছেন? আমি এত বছর শুধু ঘুরে ঘুরে বেরিয়েছি, আমার অন্তরে আমি কোনো জায়গায় বাসস্থান খুঁজে পাইনি। তোমরা সেই জাতিরা তারা শুধু তাম্বু জীবনযাপন করে এক জায়গায় তাম্বু লাগিয়েছে আর এক জায়গায় তাম্বু তুলেছে, আমি পার্মানেন্টলি কোনো জায়গায় থাকতে পারিনি। কত খেদ আপনার ঈশ্বর, আপনার সৃষ্টিকর্তা খেদ করে দুঃখ করে তিনি বলছেন আজকে আপনি কি মন ফেরাবেন না? আজকে ঈশ্বর বলছেন যে আপনি যদি আজকে ঈশ্বরের গৃহেতে বসে নিজেকে প্রভুর চরণে নেন এবং প্রভুকে বলেন, প্রভু আমার হৃদয়কে আমি খুলে দিলাম, তুমি আমার অন্তরে পার্মানেন্টলি বসবাস করো। আমি দাঁড়িয়ে আছি এবং আঘাত করিতেছি, যদি তোমরা দরজা খুলে দাও তাহলে তোমাদের অন্তরে আমি প্রবেশ করব, ভোজন করব এবং পান করব। তার মানে আমি সব সময় তোমাদের কাছে থাকব। একজন ব্যক্তি মুখে খুব যিশু যিশু করতেন। এইবারে যখন যিশু যিশু করতেন, একবার এক বাঘ এসেছে, সে জানে মুখে যিশু নাম করলেই সে রক্ষা পেয়ে যাবে। একবার জঙ্গলে গেছে, এক সুন্দরবনের বাঘ তাকে ধরেছে এবং সে যিশু যিশু করতে শুরু করেছে। তারপরে বাঘ তার পুরোটা খেয়ে শুধু ঠোঁটটা রেখে দিয়েছে। সে বলছে, আরে আমি তো এতকাল জানতাম যিশু আমাকে রক্ষা করবে, যিশুর নাম মুখে নিলেই সব রক্ষা পেয়ে যাবো, তাহলে এরকম কেন হলো? বলে হ্যাঁ, ঠোঁটেই শুধু তোমার যিশুর নামটা ছিল, তাই ঠোঁটটা বেঁচে গেছে। বাদ বাকি দেহের মধ্যে তো যিশুর নামটা ছিল না, অন্তরে যিশুর নাম ছিল না, কলিজার মধ্যে যিশুর নাম ছিল না, গলার মধ্যে যিশুর নাম ছিল না, পেটের ভেতরে যিশুর নাম ছিল না, হাত পায়ের মধ্যে যিশুর নাম ছিল। আমার হাত দিয়ে অন্য কাজ করেছি, সেখানে তো যিশুর নাম ছিল না। আমি যখন কিছু লিখছি তখনও চিন্তা করতাম আমি যিশুর গৌরব করছি তো,
আমি শুনছি, কি শুনছি? সেখানেও যিশুর নাম ছিল না। কি দেখছি? সেখানেও যিশুর নাম ছিল না। কি চিন্তা করছি? সেখানেও যিশুর নাম ছিল না। ফলে যেখানে যেখানে যিশুর নাম ছিল না, সবই বাঘ খেয়ে নিয়েছে। শুধু যিশুর নাম ঠোঁটে ছিল, সেদিনের ঠোঁটটাই ভেঙে গেছে। আজকে যখন প্রকৃত বিপদের মধ্যে পড়বেন, আপনার এই মুখের ঠোঁটের যিশু নাম কোনো কাজে আসবে না। আপনার অন্তরে যিশুর নামটা রাখতে হবে। বলুন আজকে যিশু বলছেন, আমি বাসস্থান করছি। আপনি কি সেই বাসস্থান হবেন আছে? আমি কি সেই বাসস্থান হবো আছে? আমি কি প্রভুকে বলবো, প্রভু আর আমি প্রত্যেক রবিবার ওই তাম্বু খাটানোর মতো একবার খাটাবো না, আর তাম্বু বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাবো না। আমার অন্তরে তুমি পাকাপাকি ভাবে বসতি করো বলি আমি। আসুন চোখ বন্ধ করি আর প্রভুকে বলি, প্রভু পাকাপাকি ভাবে, তাম্বু খাটানোর মতো নয়, পাকাপাকি ভাবে আমার অন্তরে বসা, পাকাপাকি ভাবে আমার